কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। আর এখন বাজে 11:15, আর আমি ঠিক 9:30টার সময় বাজারে গেছি। এই মাত্র বাজার নিয়ে ঠাকুরের ফল টল নিয়ে, হ্যাঁ এগুলো রেখে দিয়ে ঘরে ঘরে অন্ধকার। বাজারে গেলে কি বলেন তো, বাজার থেকে মানে বাজারে যা সবজি থাকে না, মনে হয় সব তুলে নিয়ে চলে আসি। কিন্তু ওই সামনে পেলাম কলমির শাক, পেয়েছি কলমির শাক এনেছি। আর এঁচড় কাটা, এঁচড় এত মোটা মোটা এঁচড় কেটে বিক্রি করছিল। এত সুন্দর একটা মাসি এঁচড় কাটছিল না, আমার এত লোভ লাগলো, এঁচড়টা আমি নিয়ে চলে এসেছি। কাটা এঁচড়ই বিক্রি করছে। আর সব থেকে বড় কথা কি জানেন, পয়লা বৈশাখের দিন মানে নতুন নববর্ষের দিন, আর হচ্ছে অক্ষয় তৃতীয়ার দিন, যদি একটা প্যাকেট মিষ্টির প্যাকেট ঘরে না আসে, মনটা ভীষণ খারাপ করে। আপনাদের দাদাভাই নিয়ে এসছে, পেয়েছে মিষ্টির প্যাকেট 3খানা পেয়েছে। খুব মজা লাগে জানেন তো, মিষ্টির প্যাকেট না এলে ঘরে মনটা খারাপ করে। তো চলুন, হ্যাঁ এখন চান করবো, চান করে আগে আমার ঠাকুর দিতে হবে। আমার পুজো কমপ্লিট হয়ে গেছে। আর এই দেখুন আমার গোপু সোনার জন্য, গোপু সোনা তো জায়ের বাড়িতে, গোপু সোনার জন্য একটা জামা, এই একটা জামা, আর এর মধ্যে আছে আমি আমার ভগবানকে দিয়েছি, আর আমার গোপু সোনার জন্য 2টো লাড্ডু পাঠাচ্ছি। এখন তো কেউ নিয়ে যাওয়ার তো নেই, আমার জায়ের ছেলে আসবে, গুড্ডু আসবে, রাজ আসবে বিকেলবেলা, রাজ এসে নিয়ে যাবে। অন্যদিন আগের দিন দিয়ে দিই, কিন্তু বা সকালবেলা দিয়ে দিই, কিন্তু আজকে ওরা কেউ আসেনি এদিকে, তো রাজ আসবে বিকেলবেলা, তাই জন্য বিকেলবেলা নিয়ে যাবে গোপু সোনার জন্য। ও তো সেজে গুজে বসে আছে, কিন্তু আমার জামাটা ও বিকেলবেলা পরবে, না দিলে ও রাগ করবে। গোপু জানেন না, রাগ করে আমার উপরে। চলুন এবার রান্নাতে যাই, নইলে রান্নার দেরি হয়ে যাবে, খাওয়া টাওয়া হুশ হয়ে যাবে একদম। আপনাদের সবাইকে জানাই নতুন নববর্ষের অনেক 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 শুভেচ্ছা। আর নতুন বছর আপনাদের অনেক 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 ভালো কাটুক। আর আমি এখন ভাত সবে চাপিয়েছি, আর এইদিকে শাকটা। আবার একটা মিষ্টির প্যাকেট পেয়েছি, আর ক্যালেন্ডার পেয়েছি, আপনাদের দাদাভাই নিয়ে এসছে। ওই যে গাড়ির কি ওটা যেন, গাড়ির মোবিলের দোকানে গেছিল, ওই গাড়ির মোবিলের দোকান থেকে ক্যালেন্ডার আর মিষ্টির প্যাকেট দিয়েছে। দেখি হ্যাঁ ক্যালেন্ডারটা কি দিয়েছে, দাঁড়া। কি সুন্দর একটা ক্যালেন্ডার দিয়েছে দেখুন বন্ধুরা, তাই না? শুধু গোলাপ, খুব ভালো লাগছে ক্যালেন্ডারটা, দেখ মাম, তাই না? কি সুন্দর লাগছে ক্যালেন্ডারটা। মিষ্টির প্যাকেটে কি দিয়েছে দেখি, হ্যাঁ লাড্ডু তো হবেই, যেহেতু গণেশ ঠাকুরের পুজো না, তাই জন্য লাড্ডু আর গজা সবাইকে দেবে না। আর ছোটটাই কি দিয়েছে দেখি, আগে যেগুলো আনলাম সেটাতে দিচ্ছি। হ্যাঁ এটাতে দেখি, এটাতে দিয়েছে 4টে লাড্ডু আর কালো জাম। সব আজকে কি বলুন তো, সবাই লাড্ডু দেবে প্রসাদে।
মিষ্টির প্যাকেটে তো লাড্ডু থাকবেই, মাস্ট এটা একদম। যেহেতু গণপতি বাপ্পা লাড্ডু পছন্দ করে, তাই জন্য আজকে সবার মিষ্টির প্যাকেটের মধ্যে লাড্ডু থাকবেই। চলুন, হ্যাঁ তাহলে আমি কলমির শাক ভাজা করেছি, আর আলু উচ্ছে ভাজা করেছি, আর মাংস আনতে গেছে আপনাদের দাদাভাই, কিন্তু মাংসর দোকানে এত বড় লাইন, সে বেচারি ওখানে দাঁড়িয়ে থাকতে পারলো না, চলে এসেছে। যদি পায় পরে যাবে, যদি পায় তবে নেবে, নইলে আজকে মাংস বন্ধ একদম। অন্য কিছু খেয়ে নেবো, আর নইলে রাত্রেবেলা করবো মাংস। দিনের বেলা যে খেতেই হবে এর কি মানে আছে, তাই না বলুন? চলুন, হ্যাঁ। নাইটির ছাপাটা ভালো লাগছে, ভালো লাগছে না? পিঙ্ক পিঙ্ক কালার আছে, পিঙ্ক কালার, কিন্তু জলে যেই দিয়েছি কি বলুন তো, আমি মানে খড়খড়ের জিনিস না পড়তে পারি না, আগে জলে ডুবিয়ে রেখে দিই, তারপরে কালকে যেহেতু ধুয়ে দিয়েছিলাম, আজকে বেশ একটু নরম নরম লাগছে, তখন পরলাম, কিন্তু রং উঠেছে যাই বলুন। যাই হোক, ছাপাটা ভালো লাগছে না। বাজে 1:27, আর আমাকে এখন রেডি হয়ে যেতে হবে একটু স্টাইল বাজারে, কারণ হচ্ছে মেয়ে বাপির জন্য একটা গেঞ্জি কিনবে, ওর বাপির জন্য, তাই জন্য এখন আমাকে ওর সঙ্গে যেতে হবে। রান্না যেহেতু আমার হয়ে গেছে, তো যাই একটুখানি ওর সঙ্গে, নইলে ওর মন খারাপ হয়ে আছে, না আমার বাপির জন্য আমি একটা গেঞ্জি কিনবো, আমার কবের থেকে আশা রয়েছে, ওর পয়সা দিয়েও একটা গেঞ্জি কিনে দেবে বাপিকে। চলুন, যাচ্ছি এক জায়গায় গেলে কি আর মনে হয় যে তাড়াতাড়ি আসবো বন্ধু, তো ভাবলাম কি যে না তাড়াতাড়ি চলে আসতে পারবো, সেই গেছি, আর এখন বোধহয় 3টে বাজে, এখন ঢুকলাম। নিয়ে তোর বাপির জন্য একটা নিজে কিনে দিল, নিজের মানে টিউশন থেকে, টিউশনের টাকা পেয়ে কিনে দিয়েছে বাপিকে। কালারটা খুব মিষ্টি, ও নিজে পছন্দ করে কিনে দিল তো মেয়ে, ভীষণ মিষ্টি কালারটা। এক ঝলক দেখিয়ে দিই আজকে কি রান্না করেছি আমি। শাক ভেজেছি, আর এই যে তুলতেও পাচ্ছি না, এর মধ্যে হচ্ছে ভাত, শাক ভাজা, আর আজকে ভাতের হাঁড়িটা একদম ফ্যানগুলো ওপরে দিয়ে পড়েছে, ভাতটা গালতেও অসুবিধা হয়েছে, দেখেছেন, রাখতেও পাচ্ছি না। আর এই যে উচ্ছে ভাজা রয়েছে, এই যে মাংস রয়েছে।